হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। আপনারা দেখছেন নিমফুলের মধু আজকের পর্ব। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। আজকের পর্ব পর্ণা সিজন মিলে ভিলেজ সিংকে আটকে রাখে। তারা রুম থেকে বের হতে ভিলেজ সিংয়ের পোষা গুন্ডাদের সামনে পড়ে যায়। পর্ণা ঘাবড়ে যায়, ওরা ভেতরে গেলে তো ধরা পড়ে যাবে। সবাইকে ঘাবড়াতে দেখে সিজন এগিয়ে গিয়ে গুন্ডাদের বলল, ভিলেজ সিং আজকে কারোকে বিরক্ত করতে বারণ করেছে। তারপর সেখান থেকে কোনোরকম কেটে পড়ে। পর্ণারা সবাই ভিলেজ সিং এর বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে। বাহিরে তাদের জন্য পর্ণার অফিসের বস সিজনের ছোট কাকা বসা ছিল। সবাই সেখান থেকে তাড়াতাড়ি গোডাউনের উদ্দেশ্যে বের হয়েছে। গোডাউনে আটকে রাখা হয়েছে বর্ষা, মমিতা, অয়নকে, সাথে অনেক গরিব ভিখারিকে। তাদের যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে পর্ণাদের। পৌঁছানোর পরে গোডাউনের আশপাশটা দেখে বুঝলো বাহিরে দুজন পাহারাদার। পর্ণা ভাবতেছিল কিভাবে ঢোকা যায় ভিতরে। তারপর বুদ্ধি করে একটা লাঠি এনে গোডাউনের দরজায় থাকা দারোয়ানের মাথায় দিল বাড়ি খেয়ে সে পড়ে গেল। আরেকজন দৌড়ে এসে পর্ণাকে মারার আগে সেজনটা সবাই দেয়ালের পিছন থেকে বের হয়ে ওই গুন্ডাটাকে কয়েকটা কিলকুশি দিয়ে আহত করে। তারপর গোডাউনের মধ্যে ঢুকে সবাই বর্ষাতে খুঁজতে লাগলো। সামনে এগোতে দেখতে পায় একটা রুমে বন্দি সবাই। অয়নকে তখন চোখ অন্ধ করার জন্য অন্য রুমে নিয়ে চলে গেছে। সেখান থেকে ওর চিৎকার শুনে মমিতা কান্নাকাটি শুরু করেছে। বর্ষা সান্ত্বনা দিয়ে বলতেছিল, বৌদিভাই আসবে, তুমি কান্না করো না, দাদাভাই কিচ্ছু হবে না। মমিতা খেপে গিয়ে বলল, রাখো তো তোমার বৌদিভাই, আজকে এতদিন হয়ে গেল, কই এখনো আসছে। বর্ষা নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলতেছিল। ওর মন বলতেছে বৌদিভাই আসবে। পর্ণাদের আগমন। পর্ণা বলে উঠল। বর্ষা দৌড়ে গিয়ে পর্ণাকে জড়িয়ে ধরল। বৌদিভাই, আমি জানতাম তোমরা ঠিক আসবে। তখন অয়ন চিৎকার শুনে মমিতা বুবাইয়ের বাবা বলে কান্নাকাটি বাড়িয়ে দেয়। পর্ণারা অয়নকে খুঁজতে শুরু করে। একটা রুমে গিয়ে পর্ণারা দেখে অয়নকে বেঁধে একজন ডাক্তার চোখের দিকে চাকু নিয়ে যাচ্ছে। তখন সিজনরা দৌড়ে সবগুলাকে আচ্ছা মতো পিটায়। অয়নের বাঁধন খুলে সবাই এক মুহূর্ত দেরি না করে বের হয় রুম থেকে। যখন তখন বিলাতে সিংয়ের লোকরা চলে আসলে ওরা বের হতে পারবে না। বের হতে গেলে পর্ণা দেখে গরিব লোকগুলো বের হচ্ছে না, ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। তাই পর্ণা তাদের ভরসা দিয়ে বলে, আপনারা সবাই বের হন, আপনাদের কিছু হবে না, ভয় পাবেন না, পুলিশ আছে আমাদের সাথে। যখন সবাই গোডাউন থেকে বের হয়েছে তখন সেখানে ভিলেজ সিং এর দলবল নিয়ে হাজির। ভিলেজ সিং হেসে বলে, কই যাবে তোমরা, আজকে সবগুলাকে শেষ করে দেব। পর্ণা তখন না ঘাবড়ে সব ভিখারিকে মনে সাহস জোগাতে লাগলো। আপনারা সবাই আজকে নিজেদের মনোবল শক্তি সব দেখিয়ে দিবেন ওই গুন্ডাটাকে। ওরা আপনাদের থেকে শক্তিশালী না, সেটা প্রমাণ করুন। তখন সব লোকগুলো মিলে ভিলেজ সিং এর লোকদের উপরে হামলে পড়ে, সবাইকে পিটাতে লাগলো। এরপর পুলিশ চলে আসে, সবাইকে গ্রেপ্তার করে। পর্ণা তখন বলে ওঠে, সুনিতা ম্যাম আপনি? সুনিতা বলে ওঠে, ম্যাডাম, আমি শেষ পর্যন্ত সব জোগাড় করে উঠতে পারলাম। সুনিতা এখানে এসে বিহারি পুলিশের সাহায্য নিয়ে স্পটে পৌঁছালো। সব গুন্ডাগুলোকে পুলিশে নিয়ে গেল। ক্ষতিগ্রস্ত ভিক্ষুকদের মেডিকেলে চেকআপে পাঠানো হলো। পিকলু বর্ষার কাছে এগিয়ে তাকে জড়িয়ে ধরলো। বর্ষা পিকলুকে জড়িয়ে ধরলো। তখন যিনি এসে তাদেরকে সরি বলবো, এতদিন তার জন্যই ওদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। পিকলু বর্ষা জেনিয়ে তিনজনই ফ্রেন্ডশিপ করলো। পর্ণা এসে বলল পিছন থেকে, আমরা সবাই সবার ফ্রেন্ড, আমরা ফ্যামিলি, সবাই একসাথে থাকবো, একসাথে আনন্দ করব। ধন্যবাদ আপনাদের আজকে পর্ব দেখার জন্য। ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।